আল্লাহর নবী দুনিয়াতে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমতায় বসানো হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকাল হয়ে গেল। সবাই যার যার মতো পেরেশান। নবীজি নাই, আবু বকর নাই, কে এখন ইসলামটারে চেয়ে রাখবে? সবাই গেল ওমরের কাছে। ওমর, ওমর, তোমার ব্যাপারে আমার নবী অনেক সুন্দর কথা কইছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর, নবীজি কয়, ওমরে, ওমর, নবুয়তের দরজা যদি খোলা থাকতো রে, তাইলে আমার পরে তুই ওমর নবী হইতি। মানুষটার ওজনটা কি কম না বেশি? আহারে জুড়ে কয় না, কম না বেশি? কত বড় কথা! নবীর দরজা খোলা নাই রে, খোলা থাকলে কারবারটা ঘটে গেছিল, তুই নবী হইলি। এটা কি যেমন তেমন কথা মনে করছে? উমরের ব্যাপারে নবীজি এই কথা কইছে। এই উমর, আবু বকর দুনিয়াতে নাই। সবাই গিয়া কয়, উমর, আপনি আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। উমর কয়, ডর করে, আমারে প্রেসিডেন্ট বানাইও না। সকলে কয় না, আপনি ছাড়া আর কারা হইব। এবার উমরে কান্না শুরু করছে, ভাই, আমার যে তোমরা প্রেসিডেন্ট বানাইতে চাও, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওই কুকুরটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি বিচার দেয়, আল্লাহ, উমরে খলিফা ছিল আর আমি কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব চাই। কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? এই ভয়ে আমি উমর খলিফা হইতে চাই না, আমারে মাফ করো, আমি মাফ চাই। সবাই কয় না, আপনি ছাড়া কে হবে? আবার উমর ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, উমরের মা উমরে যদি জন্ম না দিত, কতই না ভালো ছিল। উমর যদি শিয়াল করে হইতো। হিসাব নিকাশের পরে বা আল্লাহ বলতেন, কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। আমরা বিড়াল, শুকুর, কুকুর সব মাটি হয়ে যাবে। আল্লাহ এটা ভালো আছি। আমি উমর যদি কুত্তা হইতাম, আমি যদি বিড়াল হইতাম, আমারে তুমি মাটি বানাই ফালাই রাখতে, আমি পইরা থাকতাম, হিসাব নিকাশ ছিল না। উমরের মাঝে উমরের জন্ম দিল, উমর যে মানুষ হইল, অহন যে তারা খলিফা বানাইতো চায়, কিয়ামতের ময়দানে যদি কুত্তারাই বিচার দেয়, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমার খলিফা হইতে মন চায় না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগ আর জলভাগ মিলে অর্ধেকটা পৃথিবী। একটা মিষ্টি কুমড়া সমান করে কাটলে যেমন, পৃথিবীটা 2 ভাগ করলে এমন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর। উমর কয়, না ভাই, মাপ চাই, আমারে তোমরা খলিফা বানাইও না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কলিজায় ভয় শুনো। উনি যখন আবার ওই খলিফা হয়ে গেলেন, রাত্র যখন হয়ে যেত, চামড়ার একটা চাবুক লইয়া আসার পরে আধা ঘন্টার মতো বিশ্রাম লইয়া তিনি চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে যেতেন। চলে যেতেন অজপাড়াগে, নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে পাহারা দিতেন। কে খায়, কে খায় না, কে ঘুমায়, কে ঘুমায় না। ঘুমাই গেছেন আপনারা? একটা ভালো জায়গা সুবহানাল্লাহ লেগে, কনের লেগে একটা ভালো জায়গা পাইবেন তো, সেরকম সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট রাইতের বেলা ঘুরে আগে পাহারা দেয়, কেডা খায়, কেডা খায় না, কেডা ঘুমায়, কেডা ঘুমায় না। ঘুরতে 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 চলে গেলেন অজপাড়াগে, নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। শেষ রাত, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে,
গরুগুলো ঘুমায় গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। কেউ জান্না নাই। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। হঠাৎ করে শুনতে পেলেন দুটি বাচ্চার কান্নার আওয়াজ। দিলেন দৌড়। দৌড়ে 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 গিয়ে দেখেন সীমান্ত এলাকায় একটা ছেঁড়া তাঁবু। দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে দুইটা পাথর দিয়া রাখছে। বাচ্চাগুলা কান্দে, আম্মা 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 গো, ও আম্মা 3 দিন হয় খাবার খাই না গো আম্মা। সকালবেলা তুমি বলেছ এটার নাম মদিনা, এখানে কুকুর সহ না খেয়ে থাকে না। কই তোমার মদিনা, কই তোমার উমর? সকাল থেকে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, গধূলি লগ্ন, সব ঘুমিয়ে পড়ল, মাঝ রাত পার হয়ে যায়। কই তোমার উমর, কই তোমার ইসলাম? কেউ তো খবর নিল না, কেউ তো আমাদের খোঁজও নিল না। খাবার দাও, লাইলে বাঁচবো না আম্মা। মহিলা মিথ্যা সান্ত্বনা দেয়, পাতিলার ভিতরে পানি আর পাথরে নিয়ে কাঠি দিয়া নাড়ে। ডাক দেয়া কয়, বাবা ঘুমাই পড়ো। রান্না হলে ডাকবো। মহিলা মনে করছে ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না, ঘুমিয়ে পড়েছে বাচ্চারা। ওমর এই দৃশ্য দেখা দিলেন দৌড়। রাষ্ট্রীয় গোডাউনের দরজায় দৌড়ে দৌড়ে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, দরজা খুলে দেওয়া হলো। ওমর কয়, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, খেজুর ঢোকাও। কি দেখলাম রে, কি দেখলাম, তাড়াতাড়ি ঢোকা। আটা ঢুকানো হলো, খেজুর দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর কয়, ধরে মাথায় উঠাই দাও। ওমর তাকায় দেখে পিছনে 2 জন লোক দাঁড়িয়ে আছে। ওরা কারা? ওদের কি কাজ? ওরা কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে হাঁটেন, কোথায় নিতে হবে আটার বস্তা আপনি যান। ওমর কয়, না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার সাহেব, হ্যাঁ উমর মেম্বার, আমার কথা না, উমর মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মাথার উপরে আটার বস্তা। কি বুঝলেন আপনি? দৌড়ে দৌড়ে ওমর মহিলার দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর ডাক দেখা, আম্মা। দরজাটা খুলেন। কয়, কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া 2টা বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, তুমি অন্য দরজায় যাও। সাহায্য করার মতো আমার ঘরে কিচ্ছু নাই। জন্ম দেওয়া 2টা বাচ্চা 3 দিন ধরে কিছু খায় না। ওমর কয়, মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর কয়, মা এখানেই আমার বাড়ি, আমি শুনেছি তোমার বাচ্চারা 3 দিন ধরে কিছু খায় না। আম্মা, ও আম্মা, আম্মা গো, তুমি একটু দয়া করে বস্তাটা নামাও, আমার কিছু খেজুর ছিল, আটা ছিল, নিয়ে এসেছি। মহিলা আটার বস্তা নামাই দিলেন। এবার ওমর ডাক দেখা, আম্মা তুমি তাড়াতাড়ি কয়টা একটু আটা দিয়া গুল্লি করে তাড়াতাড়ি 2টা রুটি বানাও। ওমা, জ্বলা জ্বলা আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি 2টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া আগুন ধরাই দেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুঃখিনী মায়ের ঘরে ফু দিয়ে আগুন ধরায়, আর মহিলা রুটি বানায়। রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটি 2টা শেখা হয়ে গেল। ওমর কয়, আম্মা ভাইদেরকে উঠাই। তো উঠাও, 3 দিন ধরে কিচ্ছু খায় না। ওমর কয়, রুটি টুকরা করে খেজুরের বিচি ফেলে আমি বাচ্চাদের মুখে রুটি দিচ্ছি খেজুর দিয়া। আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। এই দৃশ্য দেখে আমার চোখ দিয়া পানি পড়তেছিল। গাল বেবি উমর কারোর মনের পানি পড়ে। মহিলা ডাক দিয়া কয়, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? তোমার মন্দ বড় সত্য, উমরের মন বড় কঠিন। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? খলিফা হবা তুমি,
ওমর কেমনে হইল আগামীকাল সকালবেলা আমি ঘুরে ঘুরে বলে দেব ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। ওমর কান্দর কয় আম্মা কথা থাকবো আম্মা, আপনি একটা রুটি খান। মহিলা কয় না বাবা আমার লাগবে না, সকাল বাচ্চারা কান্দে। ওমর কয় বাচ্চার চিন্তা করিলেন না আম্মা, আমি যখন আইসা পড়ছি উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে, আপনি টেনশন করেন না। সকালে মসজিদে নববীতে আইসেন, মহিলা বাচ্চা নিয়ে গেছে মসজিদে নববীতে। ওমর বসে আছে আসনে, সবাই সভাসদ যারা বসে আছেন। মহিলা একজনকে জিজ্ঞেস করে ভাই এই জায়গায় ওমর কোনটা? লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিল যারে। মহিলা তাকায়া দেখে এই মানুষটাই রাতের বেলা ফুল দিয়া আগুন ধরাইছে। মহিলা দিলেন দৌড়, ওমর সামনে গিয়া আম্মা গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি দৌড় দেবেন না, আপনি আমারে মাফ করে দেন আম্মা, আম্মা আপনি আমারে মাফ করে দেন। কেন আমি সকালবেলা খবর দিতে পারলাম না? গালি যদি দিতে মন চায় আরো দুইটা দেন, পিটাইতে মন চায় এই চামড়ার চাবুক নিয়ে পিটান। আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ, আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে গালি দিলে গালি দেন, পিটাইলে পিটান। আম্মা আপনার কাছে অনুরোধ, কিয়ামতের ময়দানে এই গোপন কথাটা আপনি আল্লাহরে বইলেন না। গত রাইতের কথা আপনি আল্লাহরে জানাইলেন না, আল্লাহর কাছে বিচার দিয়ে আল্লাহ আম্মা আমি এই ঘরে প্রেসিডেন্ট হইতে চাই নাই, আমি খলিফা হইতে চাই নাই, আপনি আমারে মাফ করে দেন। আম্মা আপনি টেনশন করেন না, মাসে 3 জনের যত রেশন লাগবে আম্মা সব আপনার ঘরে পৌঁছে যাবে। আপনি কথা দেন কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাবেন না গো আম্মা। এটার নাম হইল আল্লাহর ভয়। পারবেন? পারবেন? আবার জান্নাতের আশা করেন না, জান্নাতের আশা করেন। পারি না তবে কি হয়, পাশের মানুষটারে 2 টুকরা আলু দিলে আর একটু ঝোল দিলে 1500 বছর আগে নবী প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, সে মুমিন নয় যে পেট ভরে খায়, পাশের লোকটা না খেয়ে থাকে। গোশত দিতে পারো না, একটু ঝোল আলু বাড়াই দাও, বাটিতে করে একটু ঝোল আর আলু পাঠাই দাও। বাচ্চারা গোশতের স্বাদ পাবে যদিও গোশত না পায়। এটার নাম ইসলাম আব্বা।